আমাদের গ্রাম, ঢাকা, যেখানে হোক, সবাই মনে করে কি মানে চাকরি, লেখাপড়া করছে, চাকরি নিবে, সরকারি চাকরি হবে, বিসিএস ক্যাডার হবে। যদি সে বিসিএস ক্যাডার না হতে পারে, সে যদি সরকারি চাকরি না করতে পারে, যত বড়ই মেধাবী হোক, মনে করে ও লেখাপড়াই করে না, ও কিচ্ছু করে না, ও সাকসেস না, আনসাকসেস। আর সরকারি চাকরি মানেই সে সাকসেস। উচিত ছিল কি, যে কৃষিতে লেখাপড়া করে সে কৃষিকে ডেভেলপ করবে, সে কৃষিতে বড় অবদান রাখবে, সে বড় একজন এগ্রো খামার তৈরি করবে। যে যে ব্যবসায় শিক্ষায় পড়াশোনা করছে, সে কি ব্যবসা শিখবে, ব্যবসা করবে, সে বড় প্রতিষ্ঠান করবে, সে 10টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, অথবা কোম্পানিতে চাকরি করে সে কোম্পানিটাকে বড় করবে, কোম্পানিতে শত শত মানুষের আহ কর্মসংস্থান হবে। কিন্তু না, সে বিসিএস ক্যাডার হতে হবে, বড় একটা সরকারি চাকরি করতে হবে। আর সরকারি চাকরি কেন করবে না? কারণ দেখা যায় বেতন পাইতে আছে 50,000 টাকা, বেতন পাইতে আছে 30,000 টাকা, 30,000 টাকা বেতন পাইয়া সে 50,000 টাকার ফ্ল্যাটে থাকতেছে। যতদিন পর্যন্ত সরকারি চাকরিতে ঘুষ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত সরকারি চাকরির জন্য কামড়াকামড়ি সবকিছু করতে থাকবে। তো এটা যদি ঘুষটা বন্ধ হয়ে যায়, এই দুর্নীতিটা বন্ধ হয়ে যায়, তাইলে দেখবেন যে কি আর বড় বড় চাকরির জন্য মেধাবীরা চাকরির জন্য ঘুরবে না, তারা চাকরি দেওয়ার জন্য ঘুরবে। লেখাপড়া করছেন, সে চাকর হইতে হবে, কিন্তু না, আপনি চাকর না হয় আপনি কি মালিক হন। আপনি চাকরি দেন আর একজনকে, আপনার জন্য 10টা লোক কর্মসংস্থান হোক,